বন্যার প্রভাব নেই রাজধানীর বাজারে। গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্য। ছুটির দিনেও বাজারে ক্রেতা উপস্থিতি কম। সরবরাহ ঠিক রেখে দাম না বাড়াতে বাজার তদারকির প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সাদিয়া নেন্সি। আবহাওয়া গুমোট, তাই সরকারি ছুটির দিনেও রাজধানীর সবজির বাজারের আড়মোড়া ভাঙল কিছুটা দেরিতে। ক্রেতাদের আনাগোনা তুলনামূলক কম, তবে নিত্যপণ্যের পসরা সাজিয়ে অপেক্ষা বিক্রেতাদের। যেসব এলাকায় বন্যা হচ্ছে সেখান থেকে ঢাকায় সবজি আসে খুব কম, তাই বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। তবে ঝাঁঝ রয়ে গেছে কাঁচামরিচের দামে। বাজার ভেদে কয়েক জায়গায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। গত সপ্তাহের তুলনায় আজকে মোটামুটি অনেক সবজির দাম একটু কম আছে। আবার আপনি একটু বেগুনের দামটা একটু বেশি, আবার নতুন করে আজকে দেখলাম একটু পেঁয়াজের দামটা একটু বাড়তি। পেঁয়াজ রসুন আগে একটু বেশিই কিনতাম, যে ঝামেলা শেষ, এখন দাম বেশি। আশা করি যে একটু কমবে, কম কিনি এরকম আর কি। বন্যা পরিস্থিতি থাকলেও মাছ আর মাংসের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস কেজি প্রতি 750 থেকে 780 টাকা, খাসির মাংস কেজি প্রতি 1150 থেকে 1200 টাকায় বিক্রি করতে দেখা গেছে। দেশি গরু তো এরা এখনো দাম কমানোর সম্ভাবনা নেই। কি কারণে? ভারতের গরু যদি আমদানি করতে পারে তাইলে আর কি দাম কমবে গরু। এখন পুরা ভুষা সব জিনিসের দাম বেশি, মানুষেরও দাম বেশি, তাহলে মানুষ পারলে একটা গরু খরচ বেশি। এখন অনেক কমছে। কক মুরগির দাম তো অনেক ছিল, এখন মাত্র 250 টাকা কেজি। গত সপ্তাহে 270 টাকা গেছিল, কেজিতে 20 টাকা কমছে। আর ব্রয়লার মুরগিটা আপনার 2-5 টাকা বাড়ছে, কমে নাই। সড়কে চাঁদাবাজি বন্ধ হওয়ায় কমেছে পরিবহন খরচও, সেই সাথে সরবরাহ পর্যাপ্ত। তাই কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগেও যেন পণ্যের দাম না বাড়ে, সেজন্য বাজার তদারকির তাগিদ সাধারণ ক্রেতাদের। বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ বা এইসব কারণে যে জিনিসপত্রের দামগুলো বাড়ে, এটা আসলে তদারকি দরকার, যাতে এই দামগুলো না বাড়ে। কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা এই কাজগুলো করে থাকে এবং বিভিন্ন সময় করে বিতর্কিত একটা অবস্থার সৃষ্টি করে। সাদিয়া নেন্সি, এটিএন নিউজ, ঢাকা।